তো দর্শক, এই মুহূর্তে এক সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চতুর্দিকে যেরকম এদিকে থেকে শুরু করে সব চতুর্দিকে আছে আপনার মাকই, ভুট্টা যেটা আর কি। দেখেন এদিকে থেকে শুরু করে এদিকে দূর প্রান্তেও মাকই, এদিকেও মাকই, এদিকেও দেখেন এই ভুট্টা যেটা বলি আর কি, আমি ঘরোয়া ভাষাটা বলছি এখানে। তো মাকইয়ের চতুর্দিকে এতে হঠাৎ করে এখানে আমি যেটা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের এই কৃষি ক্ষেত্র থেকে বা কৃষি সমাজ থেকে একটা জিনিস প্রায় বিলুপ্তর দিকে, সেটি আজকে হঠাৎ আমার নজরে পড়লো এবং এর কিছু বিস্তারিত উপকারও আছে, সেই বিষয়ে আমি দেখাবো। তো সেই জিনিসটা হলো এই যে আমি দেখাইছি আপনাদেরকে, এই যে একটা চীনা দেখতে পাচ্ছেন, এটাকে বলে সাধারণত চীনা বলে আর কি। চীনার কি কি গুণ আছে, এটা অনেক আছে। তো আগের দিনে আমি তো সেরকম অত বড় মানুষও না, কিন্তু যতটুকু জানি আর কি 2-4-5 বছর আগে যখন কোনো কৃষি খামারে আমি গিয়েছি বা সেখানে অনেকগুলি এরকম চীনার মশরুম বা ক্ষেত খামার করা দেখতে পাচ্ছি। কিন্তু এগুলা আজকাল দেখা যায় নাই প্রায়। এই যে বিশাল ক্ষেত্র কৃষি ভূমিতে আমি শুধু এখানে অন্য ফসলও আছে, তার ভিতরে আমি একটা খেতে দেখতে পেলাম যে শুধু এই চীনাটা একজন খেতি করছে। তো যাই হোক, রমজানের দিনে এখানে আমার যাত্রাপথে এটা পেয়ে গেছি কোনো লোকজন না থাকাতে। তো এই বিষয়ে আমি কিছু পথরুয়া মানুষের সাথে আলোচনা করলাম, প্রতীক মানুষ একসঙ্গে ছিলাম। সে রমজানের ব্যস্ততায় সে বাজারে চলে গেল। তার কাছ থেকে আমি একটু জানতে পারলাম, সে একজন কৃষি ভাই যেহেতু, উনি বললো যে এটা চীনা, এর খরচা নাই, মোটোতে একদম খরচা নাই, বিনা খরচাতেই এই চীনা খেতিটা করা যায়, একদম কম খরচায় বিনা খরচায় হয়। তারপরে এটার চীনা হলে আমরা চীনার থেকে চীনার ভাতও খাওয়া যায়। এরপরে মুয়া, হ্যাঁ অনেকে অনেক ধরনের বলে, ভেজে মিঠাইয়ের সাথে গুড়ের সাথে মাখিয়ে যেটা বানানো হয় সেটা আমরা ঘুরে বসায় মুয়া বলি। অন্যদিকে এটার যে খেয়ার হয় সেটা গরু খাইতে পারে। আর সাধারণত এখানে অনেক ঘাসও হয় এই জিনিসটার সাথে, দেখতে পাচ্ছেন এই ঘাসের সাথে ফসলটা হয়ে ওঠে। তো সেই জন্যে এটা যারা গরু ভৈঁস পালে, বকরি ভেড়া পালে, তাদের জন্য সুবিধা। ফসলও হইলো, এটা বিভিন্ন প্রকারে খাওয়াও যায়, এটা ভেজে গুঁড়ো করে ছাতুও বানানো যায়, বিভিন্ন ধরনের খাওয়ার তরিকা আছে। এরপরে খরচা কম। যাই হোক, মোটোতে এটা একটা লাভদায়ক জিনিস। তো এখান থেকে আমি একটা জিনিস জানতে পারলাম যে কম খরচায় চীনার খেতি করা একটা ভালো একটা উপদেশ। তো যাই হোক, এই কৃষি ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে উৎসাহ বৃদ্ধি করবেন। ভালো থাকেন সবাই।